আল্লাহ ফরমাইছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুল রে মানছে হে আল্লাহ মানিলেই। সুতরাং আপনারা রে আমি আশ্বস্ত করতাম পারি, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে আশ্বস্ত করতাম পারি যে আপনারা রে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর পাবন যদি হয়ে যাইন, আপনারা যদি নমাজি বনি যাইন, রসুল্লাহরে যথাযথ মর্যাদা দিলেন, তাইলে আপনার দুনিয়ার জিন্দগিও শান্তি রইব, আখিরাতও ৮০ বেশ থেকে হামাইবার সময় আল্লাহ হইবা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফিরিস্তা হলে সালাম দিবা আর হইবা খুশির সংবাদ, তুমি গিয়া বেহেশত হামাই যাও আর চিরস্থায়ীভাবে বেহেশত বসবাস করো। চাওনি বেহেশত, খালি হইল দিবে কি নাই নি। মুহতারাম হাজিরিন, এই শবে মেরাজ আর উদ্দেশ্যটা কিতা আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনও জন্ম নিছেন। জন্ম লোয়ার থেকে আজিব আজিব হারবার হইয়া যার, সারা বুঝরা যে এই বাচ্চাটাই জেনারেল বাচ্চা নাই, জন্ম লইছেন থেকে শুরু হয়ে গেছে আজিব আজিব মুজিজা হল, বিরাট আশ্চর্য ঘটনা হল শুরু হয়েছে। ৪০ বছর এই সমাজও থাকছেন। সমাজের প্রত্যেকটা মানুষ তাদের বিশ্বাস করে আল্লাহ আমিন নামে ডিগ্রি দিছে নি না? সবচাইতে ভদ্রলোক, সবচাইতে সত্যবাদী, সবচাইতে নেককার মানুষ ওই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত হয়েছেন। কিন্তু যেমনি হয়েছেন দেহ দুনিয়ার মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা হল লাগি রসুল বনিয়ে আইছি। সব চাইতে ভয়লা তার নিজের মানুষে তান্ডে গালি দেওয়া শুরু করছে। মক্কার মানুষে আর রসুল গছিছে না। অত বালা মানুষ, অত বালা মানুষ হলে আলামিন ডিগ্রি দিছি, কিন্তু আমি রসুল হইয়া আইছি হওয়ার কারণে তারা রসুল রে আর গছে না। খিতালাই গছে না, তারার উদাহরণ আছিল মাইয়ে তাইন বলুন রসুল আমরা লাগান দেখ বেটা, তাই আমরা লাগান বাজার হইন বা তো হাইন নানি, আমরা লাগান আট হইন মালিয়া হাজার রসুল ইয়াকুল তামা ওয়ামশি ফিল আসওয়াক। এই কি যা তোর রসুল তাইন বলুন রসুল বাত খাইন, আমরা লাগান বাজারও হইন আর তাইন বলুন রসুল হইছে নি না? তারা ইকা ৪০ বৎসর থাকলাম, রেসালাতের আগমনের পরেও আরো ১৩ বৎসর থাকলা, গোস্ত ভাল্ল না, মক্কার কিসমত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে অসভ্য ব্যবহার হল। পরওয়ারদিগার আলমে মেরাজ শরীফ নিলাগি হিজরত করবার ১ বছর আগে, ১ বছর ধরে খেতে হইব, হিজরত হইব, মদিনা দিবাগি। মদিনাত নিবার আগে আসমান জমিন সফর হরাইয়া দুনিয়ার মানুষের সামনে আপনার নবীর পরিচয় দিয়া, কারণ যেদিন মেহরাজ শরীফ থেকে ফিরত আইলা ফজররত মসজিদ হুজুরে নিজে গফল্লা যে আমি এক রাইতে মসজিদুল আকসাত গেছি, এখান থেকে ৭ আসমান অতিক্রম করি সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া, লা মকান ফাড়ি দিয়া, আরশে আজিম গিয়া আল্লাহর লগে দেখা করিয়া ও রাইতে রাইতে আবার ফিরত আইছি। ইখান হওয়ার পরে ইটা গুছা খরচ না, খুশি হয়েছিল। ইটা সারা হরি বড় বড় লিডার যতটা হয় মাই গো বহুত তোর বেজাল মিশা মাত্রা হয়েছিলাম, ই বেটার লাগান তো তোর আট মিশা মাত্রা নাই। সেনে তারা সামদেশ বারবার ব্যবসাত গেছে, তাইতে কদিন লাগে আইতে কদিন লাগে তারার। আর সবচাইতে ফাস্টেস্ট ট্রান্সপোর্টেশন যেটা উটোর সফর করছে তারা, মাস দিন লাগছে আইতে যাইতে, আর তাই কইন এক রাইতে গিয়ে আইছে, হাসা হইব না কথা। তারা সন্দেহ ছড়িয়ে গেছে।
গেছে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গেছে গিয়া হইল রে বা আবু বকর আপনারে আমরা লিডার মানতাম মুসলমান হইয়া বেড়া লাগি গেছো আজ রাত খিতা কইরা আজ মসজিদ থুইয়াইছে আশ্চর্য খবর হইরা তাইন বলো এক রাইতে মক্কা থেকে গেছেন কি মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস ইন থেকে তাই গেছেন কি আসমান বাড়ি দিয়ে আর সে আজিমও হিনো আল্লাহর লগে দেখা করিয়া ফিরত আবার ও রাইতে আছেন মক্কা থর আবু করো কথা বিশ্বাস করা যায়নি তুমিও তো কতবার গেছো সামর্দেশের ব্যবসার লাগে যাইতে কতদিন লাগে আইতে কতদিন লাগে তোমারও জানা আছে আবু বকর সাহেব জবাব দিলে রে কাফির হল আমার নবী কথা হইসনি বলো ও তুই আইসি মসজিদ হইরা বলেন তাহলে আমি আবু বকর হই আর আমার নবীর কথা 100% হাসা নারে তাকবীর দীন ইসলাম নারে রিসালাত याद करे मुर्शिद किबला ফুলতলি পরিচয় হওয়া গেল নি জালাল সিদ্দিকী সাহেব পরিচয় দিলানি আল্লাহ সারা দুনিয়ার মানুষের সামনে যে আমার রসুল হে তুমি কোন মুনাসিবে হো আমার লাগান তোমার লাগান ইলার একটা স্টেটমেন্ট দেখাও না যেখানে রসুল্লাহ কইছেন তুমি আর আমি সমান ইনো কিতা দেখাইলে আল্লাহ সারা খারবার না করলে আল্লাহর কোন টেকা পড়ছিল নে আল্লাহ গেল গিও নে মাতলাই না বা কিন্তু আল্লাহ দেখাইলা যে এই আর দিছি তোমার লাগান নাই আমার লাগান নাই আমার খাস প্রিয় আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পরীক্ষা করলো ব্যবসায়ী তো এটা প্রায় সামনে হয়ে গেছেন পরীক্ষা ওদিনও পরীক্ষা করেন আচ্ছা আপনার তো হইলে তোমার খুদ্দোস গেছে লাগি হনকে নমাজ পড়ছেন নবী হলে আপনার ঘরে একতেদা করে নমাজ পড়াইছে কাউকে চাই মসজিদুল আকসার দরজা কতটা তখন হয় বা কেউ বাইর যায় গিয়ে দরজা করাত লাগেনি এমন প্রশ্ন করে দরজা কতটা জানালা কত খান খুঁটি কোনটা কোনবাই ওটা মানুষে গেলে দেখেনি সে বাড়িতে গেলে 1 মাস থাকলেও ওটা জানালা গুণ কেমন প্রশ্ন করে রসুল রে এখন রসুলে হইরাত দুয়াই আল্লাহ রে ইহে তো আমার বড় বিগতও হলাইয়া দেখি আমি কিতা করতাম দুদিন ভুল হয়ে তারা তো গেছে তারা জানা আছে আমারে তারা মিথ্যা প্রমাণিত করব আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ হইলা বন্ধু তুমি চিন্তা করিও না ও দেখো তোমার চকুর সামনে বাইতুল মুকদ্দাস গনিলাও গুনিয়া হইলাও অতটা দরজা ও দেখো বাইতুল মুকদ্দাস তোমার চোখের সামনে জানালা কয়টা আছে দেখি কইয়া দিলাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারার চকুর সামনে বইয়া বইয়া বাইতুল মুকদ্দাস দেখরা আর হইয়া তারা প্রশ্ন করে রসুলের জবাব দিলেন তোমার লাগান নাই